তামিম সাকিব বন্ধুত্ব নিয়ে এবার মুখ খুললেন সাকিব আল হাসান নিজে। রিসেন্টলি এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান জানান যে তামিম আর আমার মধ্যে এতটাই বন্ধুত্ব ছিল যে বন্ধুত্বের উদাহরণ অনেকেই দিত। আমরা একই ফ্ল্যাটে থাকতাম, এক রুম শেয়ার করতাম, আমরা গল্প করতাম। আমাদের মধ্যে যদি কোনো সমস্যা দেখা দিত, চাই সেটা ক্রিকেট মাঠে হোক, চাই সেটা ক্রিকেট মাঠের বাইরে হোক, সেটার সমাধানে আমরা লেগে যেতাম। আমরা নিজেদের মধ্যে কোনো কিছুই লুকাতাম না। তো উপস্থাপক প্রশ্ন করেন যে এখন কেন বন্ধুত্বর ফাটল ধরেছে। তো সাকিব পরিপ্রেক্ষিতে বলেন যে আমি যখন বিয়ে করে ফেলেছি, এরপর আমিও আলাদা হয়ে যাই, তামিমও আলাদা হয়ে যায়। এরপর থেকে আর আমাদের সেরকম আড্ডা দেওয়া হয় না। এরপর আস্তে আস্তে আমাদের মধ্যে দূরত্ব তৈরি হতে থাকে। কিন্তু এখনো কথা হয়, কথা বন্ধ হয়ে গেছে এটা না, কিন্তু প্রয়োজন ছাড়া এখন কথা হয় না। আর কথাটা হয় ম্যাক্সিমাম খেলা নিয়ে, ক্রিকেট নিয়ে। তো সাকিব হাসানের এই সমস্ত কথা শুনে অনেকেই বলছেন যে সাকিব পুরো সত্যিটা বলেনি। কেননা বিয়ের জন্য যদি ফাটল ধরে, তাহলে তামিম আর মুশফিকের মধ্যে কেন ধরেনি? কেননা তামিম আর মুশফিকের মধ্যে কতটা বন্ধুত্ব আছে সেটা আমরা প্রত্যেকেই জানি। তো তাদের মধ্যে তো কোনো ফাটল ধরেনি, তো তামিম আর সাকিবের মধ্যে কেন বন্ধুত্বের ফাটল ধরলো? তো নিশ্চয়ই এখানে অন্য কোনো কারণ আছে, যেটা কিনা সাকিব বা তামিম কেউ প্রকাশ করতে চাচ্ছে না। তো তারা বলেন যে প্রকাশ করুক বা না করুক, এটা তাদের একান্তই ব্যক্তিগত বিষয়। কিন্তু তাদের দুইজনের এই পরিস্থিতির কারণে বাংলাদেশের ক্রিকেটের যে কতটা ক্ষতি হয়েছে সেটা তো তারা নিশ্চয়ই জানে। তো তাদের উচিত ছিল না যে সবকিছু ভুলে অন্তত দেশের জন্য, দেশের ক্রিকেটের জন্য একসাথে হয়ে আবার খেলাটা, একসাথে হয়ে আবার জুটি বাঁধা, একসাথে আবার মাঠ মাতানো, দেশের সাথে, ভক্তদের স্বার্থে, এরকমই প্রশ্ন করেছেন অনেকেই। এখন এটা কেন তারা করেনি সেটা তো তারাই ভালো জানে। কারণ রোহিত শর্মার হার্দিক পান্ডিয়া যদি এক হয়ে যেতে পারে, বাবর আজম, মোহাম্মদ আমির যদি এক হয়ে যেতে পারে, তামিম আর সাকিব কেন নয়?